ভিলেজ রান্নাঘর। ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সব বাড়িতে আমার অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি বাটা মাছের ঝাল। তো সিম্পলভাবে বাটা মাছের ঝাল বানাবো। এরকম টাটকা বাটা মাছ 500। ক্যামেরাম্যানের আমার হয়ে যাবে, আপনাদের দাদা আজকে আসতে দেরি হবে, সেই সন্ধ্যে নাগাদ আসবে। তো অবশ্যই পুরো রেসিপিটা আজকে বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাটা ধোয়া সব করে নিয়েছি, এবারে ম্যারিনেট করে নেবো লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ গুঁড়ো আমি ভালো করে মাখিয়ে নেবো মাছটা। এখানে আমি কালো সরষে দেবো কিছুটা, আর এখানে সাদা সরষে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা দেবো 3টে। এগুলো ঝাল আছে, খুব বেশি দেবো না। এবার আমি বেটে নেব। গেল কালো সরষে সাদা সরষে লঙ্কা, এবার তুলে নেব। শিলটা ধুয়ে রেডি করে রেখেছি। কড়াইটা বসিয়ে দিই, এটা দিয়ে দিই। কড়াইটা আমার শুকনোই আছে, ততক্ষণে গরম হবে মাছ ভাজার জন্য। আমার গরম হয়ে গেছে, এবারে মাছগুলো যাতে না লেগে যায় তার জন্য খানিক হলুদ আর খানিক লবণ দিয়ে দেবো তেলটা। এবারে একটা একটা করে মাছগুলো তেলে দিয়ে দেবো। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। আর একটা দিই। দেখছেন বন্ধুরা, মাছগুলো একটুকু লাগে না এই তলাতে, দেখুন একদম। লবণ হলুদটা দিয়ে তেলটা খানিক ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন ফুটবেও না আর মাছগুলো লেগেও যাবে না। এইভাবে আমি কড়া করে ভেজে নিয়েছি। দেখুন এই মাছগুলো একদম কড়া হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে একবারে। ঝালদার মাছ এরকমই ভালো। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর গোটা জিরে। এখানে রসুনের কোয়া দেবো কোয়া, আর ঝালদাতে রসুনের কোয়াটা না দিলে মাছের আস্তে গন্ধটা চলে যায়, খেতেও ভালো লাগবে। রসুনটা দিলে রসুনটা একটু পুড়ে যাক, তারপরে পেঁয়াজটা দিই। কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বাটা মাছের সিম্পল হালকা ঝালটাই খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমি খুব পোড়াবো না, লাল লাল হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। একবারেই দিয়ে দেবো পরিমাণ মতো যেমন লাগবে। হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, এতে আর কিছু লাগবে না। এবার হালকা একটু জল দেবো, কারণ মশলাটা পুড়ে যাচ্ছে। একটু জল দিয়ে আমি ভালো করে গ্রেভিটা কষে নেবো। কষে নিয়েছি, টমেটোগুলো গলে গেছে। এবার সর্ষেটা আমি ছাকনা করে দিয়ে দেবো। সর্ষেটা কিন্তু আমি বেশি ফোটাবো না। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। ঢাকাটা খুলে দেখি, দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বাটা মাছ সবগুলোই দিয়ে দিচ্ছি ঝোলে। এরপরে চেরা লঙ্কা 4টে দিয়ে দেবো, এটা খুব ভালো লাগবে। আবার খানিকক্ষণ ফুটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখি যা গন্ধ বেরিয়েছে, দারুণ। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি।
গ্যাসটা তো খুব গরম, ছাড়াতে পারছি না। দারুণ হয়েছে। বাটা মাছ এতই মিষ্টি যে একটু সিম্পলভাবে ঝালদা বানালে বা ঝোল বানালে খুবই ভালো লাগে বন্ধুরা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে।